অনেক দিন আগেকার কথা, যখন রামগড় নামে একটা সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে একজন হাড় কিপটে মহিলা বাস করতেন। বলছি কি, আমাদের দুটো ছেলে তো এখন বড় হয়েছে আর ঠিকঠাক কামাচ্ছেও, তাই অজয়ের বিয়েটা দিয়ে দিই, তারপর বিজয়ের বিয়েটাও দিয়ে দেবো। আরে তুমিও না কি যে বলো, 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, অনেক খরচা হয়ে যাবে। আমি বলি কি, একটা ছেলেরই বিয়ে দাও, 2 ছেলে একটা বউ নিয়েই কাজ চালিয়ে দেবে। কি তুমি কি বলছো? আরে আমি বলছি কি, লোকেরা বিয়ে কেন করে? বৌমা যাতে সংসারের কাজ করে আর সময় মতো স্বামীকে খাবার বানিয়ে দিতে পারে। তাই বলছিলাম কি, আমাদের একটা বৌমাই 2 ছেলের সব কাজ করে দেবে। এরপর উনি ছেলেদের বিয়ে আরাধ্যা নামে একটি মেয়ের সাথে করিয়ে দেন। প্রথম দিন রান্নাঘরে আরাধ্যা যখন কিছু একটা রান্না করছিল, ও বৌমা কি বানাচ্ছ গো? মা, আজকে আমার প্রথম রান্না তো, তাই আমি গাজরের হালুয়া আর পায়েস বানাচ্ছি। ও বৌমা, এত ব্যস্ত হবার কিছু নেই, হয় তুমি পায়েস বানাও নতুবা গাজরের হালুয়া। এটা তো আরো ভালো কথা মা, আমাকে কম খাটতে হবে। এই নাও 2 গাজর, এটা দিয়েই যতটা হবে ততটা বানাবে। আর দাঁড়াও দাঁড়াও, আমি একটু দুধও দিয়ে দিচ্ছি, এই নাও। এরপর ওর শাশুড়ি ছোট্ট একটা গ্লাসের দুধ নিয়ে একটা বড় পাত্রে ঢাললো, তারপর তাতে অনেক জল মিশিয়ে দিল। বৌমা, এই নাও দুধ, আর এতে চিনি বেশি দিও না কিন্তু। আর এই নাও টফি, পাড়ার বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিয়েছি, খেতে দারুণ লাগবে। এই বলে ওর শাশুড়ি রুম থেকে তো বেরিয়ে গেলেন, কিন্তু বাইরে থেকে নজর রাখলেন যাতে বৌমা একটু বেশি না বানিয়ে ফেলে। আমার শাশুড়িকে খুব কিপটে মনে হচ্ছে। যাকে বাবা, ভালোই হয়েছে, আমাকে কম কম রান্না করতে হবে। কোনোভাবে আরাধ্যা গাজরের হালুয়া বানিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করলো, আর সবাই খাবারের টেবিলে বসেছিল। বুঝলি বিজয়, এ নিশ্চয় মায়ের কীর্তি। বৌমা, হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে। এতে চিনি কম ছিল, দুধ কম ছিল, তাও তোমরা এত সুস্বাদু কি করে বানালে? বাবা, ছোটবেলা থেকে আমার রান্নার খুব শখ, তাই আপনি আমাকে যা দেবেন আমি তাই দিয়েই সুস্বাদু খাবার বানিয়ে দেব। সবাই হালুয়া খেলেও আরাধ্যার জন্য কিছুই ছিল না। কোনো ব্যাপার না, মনে হয় এটা আমার টেস্ট ছিল, তাই শাশুড়িমা হয়তো আমাকে দিয়ে কম বানিয়েছেন। সন্ধেবেলা যখন আবার রান্নার সময় এলো, তখন ওর শাশুড়ি আবার রান্নাঘরে চলে এলো। বৌমা, কি বানাচ্ছ? মা, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। আমার বুদ্ধিমতী বৌমা, এই নাও 2 আলু, একটা টমেটো, অর্ধেক পেঁয়াজ আর এই আটা, এই নিয়েই যা হয় বানিয়ে দাও। আরাধ্যা রান্না করলো আর সবাই মিলে সেগুলো খেয়ে নিল, কিন্তু আরাধ্যার জন্য কিছুই বাঁচল না। মা, আমার জন্য তো খাবার কিছু বাঁচলই না, আবার বানিয়ে নিচ্ছি। না না বৌমা, আমার কাছে যে একটা রুটি আর একটু তরকারি আছে, এটা খেয়েই ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আমার যে একটা রুটি খেয়ে পেট ভরবে না। শোনো, বেঁচে থাকার জন্য একটা রুটিই যথেষ্ট। আর এইভাবেই ওই রাতে আরাধ্যা একটা রুটি আর সবজি খেয়েই ঘুমিয়ে পড়ল। আরাধ্যা একটা রুমে একাই ঘুমাতো। আমি তো বুঝতেই পারছি না এটা কোনো বাড়ি নাকি নাটকের সেট। প্রথমে তো 2 ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল, তারপরও আমাকে একাই শুতে হচ্ছে। আমি কি এবারের বউ নাকি ঝি? পরের দিন আরাধ্যা বাথরুমে স্নান করতে গিয়ে দেখল কল দিয়ে জলই পড়ছে না। মা, বাথরুমের কলে তো জল পড়ছে না। বৌমা, তুমি আমার বাথরুমে চলে যাও, তোমার বাথরুমের কল আমি নিজেই বন্ধ রেখেছি, যাও। এরপর আরাধ্যা শাশুড়ি বাথরুমে গিয়ে দেখল যে 8 বালতি জল রাখা, সেটা নিয়ে ও নিজের বাথরুমে চলে গেল। শাশুড়ি তো খুবই কিপটা, আর সব থেকে বেশি কিপটেমি উনি আমার সাথেই করেন। এইভাবে আরাধ্যার শাশুড়ি ওর সাথে খুবই কিপটেমি করত। ওর শাশুড়ি ওকে না ভরপেট খাবার দিত, না স্নানের জন্য যথেষ্ট জল। কয়েক মাস এরকমই চলল। বিজয়, আজকের পার্টিতে কিন্তু ভাই যেতেই হবে, আর সবাই কিন্তু আমাদের বউকে দেখতে চাই। অজয় আর বিজয় আরাধ্যাকে ডাকলো, কিন্তু ভরপেট খাবার না পাওয়ার জন্য আরাধ্যা খুবই রোগা হয়ে গিয়েছিল। আরাধ্যা, তাড়াতাড়ি রেডি হও, আমাদের পার্টিতে যেতে হবে তো। কিছুক্ষণ পর আরাধ্যা রেডি হয়ে চলে আসে। আরাধ্যা, এ কি? পার্টির নাম শুনলেই মেয়েরা ঘন্টা ধরে মেকআপ করে, আর তুমি শুধু শাড়িটা বদলেই চলে এলে। কই, তুমি তো মেকআপ করলে না? কি আর বলবো তোমাকে, মেকআপের নামে শাশুড়ি আমাকে একটা পাউডার দিল, আমি তাই লাগিয়ে চলে এলাম। শেষে মা মেকআপ নিয়ে কিপটেমি করতে শুরু করলো, কিন্তু মাকে আর কি বলবো। আচ্ছা চলো যাই, পার্টিতে যাই, চলো। অজয় আর বিজয় আরাধ্যাকে নিয়ে পার্টিতে পৌঁছে গেল। আরে ভাই অজয়, বৌদির তো একদম জিরো ফিগার রে। কি বৌদি, আপনি কি ভাত ঠাত খান না? এরকম কোনোই ব্যাপার না, বেঁচে থাকার জন্য যতটা খাবার দরকার আমার শাশুড়ি তা দিয়ে দেন। কি রে বিজয়, অজয় দা নিজের বউকে নিয়ে এসছে, তুই নিয়ে এলি না যে? আরে এই তো সামনেই তো দাঁড়িয়ে আছে। কিন্তু এ তো অজয় দার বউ।
না, আরাধ্যা আমাদের দুজনেরই বউ। এই শুনে পার্টিতে থাকা সমস্ত লোকেরাই হাসতে থাকে আর ওদেরকে নিয়ে মজা করতে থাকে। তাই অজয় বিজয় আরাধ্যাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ি পৌঁছে আরাধ্যা অজ্ঞান হয়ে যায়। মা, বাবা, আমি ডাক্তারকে ডাকছি। ডাক্তারকে ডাকার কি আছে? ডাক্তারবাবু অনেক বেশি টাকা ভিজিট নেবেন, তার থেকে একটা কম্পাউন্ডারকে ডেকে নে না। এর মধ্যে ওখানে আরাধ্যার শ্বশুর চলে আসেন। তুমি নিজের বউয়ের সাথে রান্নাঘরে কিপটেমি করো, ওকে জল দিতেও কিপটেমি করো, সব মেনে নিলাম, কিন্তু ডাক্তার ডাকা নিয়েও কিপটেমি? তোমার কাছে কি বৌমার প্রাণের এতটুকু দাম নেই? ছি! বাবা বিজয়, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডাক। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু চলে আসেন। আপনাদের বৌমার শরীরে কিন্তু কোনো রোগ নেই, কিন্তু উনি এত দুর্বল কেন? আপনারা কি আপনাদের বৌমাকে খেতে দেন না? না না, এরকম কোনো ব্যাপার না ডাক্তারবাবু। ডাক্তারবাবু আরাধ্যাকে ইনজেকশন দিল আর ওষুধ খাইয়ে ওখান থেকে চলে গেল। এখন তো আরাধ্যা ঠিকমতো হাঁটতেও পারছিল না। ও যখনই বিছানা থেকে ওঠে তখনই ধপাস করে পড়ে যায়। মনে হচ্ছে এবার বৌমাকে একটু বেশি করে খাবার দিতে হবে। গত এক সপ্তাহ ধরে বৌমা বিছানায় পড়ে থাকায় না আমার ছেলেরা খাবার পাচ্ছে, না বাড়ির কোনো কাজ হচ্ছে। আরাধ্যার অসুস্থতার জন্য বাড়ির সমস্ত কাজই বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওর শাশুড়ি নিজে হাতে করেই ওকে জুস আর খাবার খাওয়াচ্ছিল। আর 15 দিন ঠিকমতো খাবার খাওয়াতে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বৌমা, আজকের পর থেকে আমি তোমার সাথে রান্নাঘরে আর কোনো কিপটেমি করব না। আজ তোমার যদি কিছু হয়ে যেত সবাই তো আমাকেই দোষ দিত। এর মধ্যেই অজয় বিজয়ের বন্ধুরা পুলিশ নিয়ে চলে আসে। আমরা খবর পেয়েছি যে আপনি নাকি আপনার 2 ছেলের বিয়ে একটি মেয়ের সাথে করিয়েছেন, আর যেটা সম্পূর্ণ বেআইনি। অজয় বিজয় সবটাই বুঝতে পারল। ইন্সপেক্টর বাবু, সব আমারই দোষ। আমিই ভেবেছিলাম 2 ছেলের বিয়ে দিয়ে কি হবে, যখন একটা বউই সব কাজ করতে পারবে, আর তাতে খরচাটাও তো বেঁচে যাবে। তাই আমি এমনটা করলাম। বাড়িতে বউ কি শুধু কাজের জন্য আনা হয়? আপনিও তো এবাড়ির বউ। আপনি যদি শুধু এ বাড়িতে এসে কাজই করতেন, তবে আপনার কি আজ 2টো ছেলে হতো? আর এক বাড়িতে এক ঘরে 2 ছেলের সাথে এক বউ? ছি, শুনতেই যে বাজে লাগে। না না, বৌমা আমার আলাদা রুমেই শোয়। ও আজ পর্যন্ত আমার ছেলেদের সাথে শোয়নি। ওকে আমি আলাদা রুমই দিয়েছি। ইন্সপেক্টর বাবু, আমার শাশুড়ি মা ঠিকই বলছেন। এইরকম বিয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম। এরপর অজয়ের সাথে আরাধ্যার বিয়ে দিয়ে দেওয়া হলো, আর ওরা এখন একই রুমে থাকে। এত কিছু হওয়ার পরে ওর শাশুড়ি কিপটেমি করা ছেড়েই দিয়েছিল। কিছু বছর পর বিজয়ের বিয়েও অন্য একটা মেয়ের সাথে হয়ে যায়, আর এখন সবে একসাথে খুব খুশিতেই থাকতে লাগলো। মিসেস ব্যানার্জির 4 ছেলে, বরুণ, দেব, অখিল আর সিদ্ধার্থ। ওরা 4 জন আলাদা আলাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করত। মিসেস ব্যানার্জি তার বাড়ির কাজের জন্য একজন কাজের লোককে ডেকেছিল। সবার আগে তুমি এটা বলো যে তোমার কোয়ালিফিকেশন কি আর তুমি কোথায় থাকো। ম্যাডাম, আমি বিকম পাশ করেছি। এখান থেকে 50 কিলোমিটার দূরে রামপুর গ্রাম, আমি সেখানেই বাস করি। এই শুনেই মিসেস ব্যানার্জি খুব রেগে যায় আর তিনি উঠে দাঁড়িয়ে বলে, বেরিয়ে যাও বলছি এখান থেকে। আমি আমার টিমকে বলেছিলাম যে শহরের কাজের লোক দরকার, গ্রামের না। বেরিয়ে যা এখান থেকে। ওই মেয়েটা মিসেস ব্যানার্জিকে কিছু না বলেই চলে গেল, আর সেই সময় মিস্টার ব্যানার্জি ওখানে চলে এলেন। তোমার সমস্যাটা কি বলো তো? গ্রামের মেয়ে হলে কি অসুবিধে শুনি? গ্রামের মেয়েরা যে খাবারটা ভালো বানায়, তাহলে সমস্যাটা কোথায়? শোনো, তোমার যাকে রাখার রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে অসম্মান করবে না। আর তুমি যে নিজেই গ্রামের মেয়ে। আমার বাড়িতে গাইয়া মেয়ে চাই না, ব্যাস। এর মধ্যেই ঘরের ডোরবেল বাজলো। মিস্টার ব্যানার্জি দরজা খুললেন, আর দরজা খুলেই ওরা অবাক হয়ে গেল, কেননা তার 4 ছেলে বিয়ে করে এসেছে। আয় বাবা আয়, আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। ভালোই করেছিস, তোরা বেঙ্গালুরুতে বিয়ে করে নিয়েছিস। মিস্টার আর মিসেস ব্যানার্জি পুত্রবধূদের গৃহপ্রবেশ করান আর ঘরে নিয়ে আসেন। বরুণ, সিদ্ধার্থ, দেব, অখিল, বউদের পরিচয় দাও। মা, তোমাকে তো আমরা ফোনে বলিয়েছি যে আমরা 4টে সংস্কারী মেয়েকে বিয়ে করেছি। হ্যাঁ রে বাবা, বৌমাদের দেখতে তো খুব সুন্দর, কিন্তু ওদের পরিবারের ব্যাপারে তো কিছু বল। আরে আমরা এতটাও মডার্ন হইনি যে একে অপরের পরিবারের ব্যাপারে জানবো না। মা, তোমার ছেলের বউদের ইন্ট্রোডাকশন ওরাই দেবে। শাহরি মা, আমার নাম শীতল আর আমার গ্রামের নাম ঢোলকপুর। মা, বাবা, আমার নাম সীতা আর আমি খুব ভালো ঘুঁটে বানাতে পারি। আমার নাম মিনা, আমি ছোট থেকেই গরু, মোষ এসব চড়াতে খুব ভালোবাসি। গরু মোষ সে আমার বন্ধুর মতো। এরপর চতুর্থ বউ সাবিত্রী কিছু বলার আগে
মিসেস ব্যানার্জি থামিয়ে দিল। চুপ করো, আমি তোমাদের মতো গাইয়াদের ব্যাপারে আর কিছু জানতে চাই না। এই শুনেই ওর ছেলে সিদ্ধার্থ বলে উঠল, মা, হঠাৎ তোমার কি হলো? এতক্ষণ তো তুমি ভালো করেই কথা বলছিলে, এখন কি হলো তোমার? আমি বলছি বাবা, শোন, তোরা তো জানিসই যে তোদের মা গ্রামের লোকেদের একদম পছন্দ করে না, কিন্তু বাবা, গ্রামের লোকেদের আমি খুব ভালোবাসি, আর তোদের এই সিদ্ধান্তে আমি খুব খুশি। আই এম প্রাউড অফ ইউ। শোনো মা, গ্রামের মেয়েরা যেরকম নিঃস্বার্থভাবে ভালোবাসে না, শহরের মেয়েরা সেটা পারে না মা। মা, আমরা তো শহরে থেকেছি, সবটাই জানি, আর আমরা তো তোমায় জানিয়েই বিয়ে করলাম, তাই না মা? কিন্তু তোমরা তো এটা বলনি যে এই মেয়েরা গাইয়া। এসব তুমি গাইয়া গাইয়া কি শুরু করেছো? হ্যাঁ, তুমি কি চাও? আমাদের ছেলেরা ওদের বউকে ডিভোর্স দিয়ে দিক আর আমাদের পরিবারের বদনামি হোক? এরপর মিসেস ব্যানার্জি রেগে তার ঘরে চলে যায়। পরের দিন মিসেস ব্যানার্জির বান্ধবী রানী তাদের বাড়িতে আসে, যে খুব চিন্তায় ছিল। আমার তো জীবনই নরক হয়ে গেছে। আরে রানী, তোর আবার কি প্রবলেম? তোর তো ছেলের বিয়েও হয়ে গেছে। কি হয়েছে বলতো? এই জন্য তো জীবন নরক হয়ে গেছে। বৌমা যদি মনের মতো না হয়, জীবন তো নরকই হবে। মিসেস ব্যানার্জি তার বান্ধবী রানীর সাথে যখন কথা বলছিল, তখন তার 4 বৌমা চা ও স্ন্যাক্স বানিয়ে একসাথেই দিতে আসে। পেন নাম কাকিমা, আগে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর সব কথা হবে, কারণ এটা আমাদের দেশেরই সংস্কার। অতিথি বাড়িতে এলে আগে ভোজন করবে, তারপর কথা বলবে। বেঁচে থাকো বৌমারা। মিসেস ব্যানার্জি, আপনি তো খুব ভাগ্যবান। কি ভালো বৌমা। এরপর মিসেস ব্যানার্জি নিজের বৌমাদের সম্বন্ধে বাজে কথা বলার আগেই রানীর বৌমা দুটো বান্ধবীকে নিয়ে শর্টস পরে ওখানে আসে। মা, আপনি এখানে বসে গল্প করছেন? আমি বলেছিলাম না যে আমি বান্ধবীদের সাথে পার্টিতে যাব? চুপচাপ নিজের ঘরে বসুন, ঘরে কেউ নেই। বৌমা, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঘরের দরজা কিন্তু খোলা থাকলো, বাড়িতে চোর ঢুকলে আমাকে বলবেন না। এরপর রানী দেবী কিছু না খেয়েই সেখান থেকে উঠে বাড়ি চলে গেলেন। দেখলে তো, রানীর বৌমা কিন্তু গ্রামের না, শহরের, শিক্ষিত, আর শিক্ষিত হয়ে পরিবারের লোকেদের কতটা সম্মান দেয়, দেখলে তো? বাবা, বউ শহরের হোক বা গ্রামের, তাতে কিছু যায় আসে না। কোনো কোনো সময় গ্রামের বউও খারাপ হয়, আবার কোনো কোনো সময় শহরের বউ। এই শুনে মিসেস ব্যানার্জি মুখ বাঁকিয়ে নিজের ঘরে চলে গেলেন। সন্ধেবেলা 4 বউ ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য দেখছিল। বোনেরা দেখো, বাইরে কত বড় বড় বিল্ডিং, কিন্তু রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না তো। শহরে সবাই ঘরের ভেতরেই থাকে, খোলা আকাশের নিচে কেউ আসতে চায় না। না না না, দেখা যাচ্ছে তো, ওই তো ষাঁড় ঘুরছে। হ্যাঁ, শহরে জানোয়ার বাইরে ঘোরে আর মানুষ ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে। তখন ওদের 4 জনের দৃষ্টি রানী দেবীর বৌমার দিকে গেল। ওর বান্ধবীরা ওকে ছেড়ে চলে গেছে, ও নেশায় ছিল আর একটা ষাঁড় ওকে তাড়া করছিল। এই দেখে 4 বউ নিচে ছুটে এলো, আর সীতা মাঝখানে এসে গিয়ে ষাঁড়ের মাথায় হাত বোলালেই ষাঁড় ওখান থেকে চলে যায়। থ্যাংক ইউ, তোমরা আমাকে বাঁচালেন, নাহলে এই ষাঁড়টা তখন আমাকে মেরেই ফেলতো। থ্যাংক ইউ। তখনই ওখানে রানী দেবী আর মিসেস ব্যানার্জিও এসে যায়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ষাঁড়টা তোমাদের কেন কিছু করলো না? আমরা 4 জনই ছোটবেলা থেকে এদের সাথেই বড় হয়েছি, তাই আমরা জানি কখন ওদের মটকা খারাপ হয় আর কিভাবে সেটাকে ঠিক করতে হয়। ভালোবেসে ওদের মাথায় হাত বোলালে ওরা চলে যায়। আস্তে আস্তে আশেপাশের সমস্ত লোকরা বাইরে চলে আসে, আর তারা সবাই ওই 4 বৌমার খুব তারিফ করে। পরের দিন নেশা কাটলে চিঙ্কি ওদের কাছে আসে। তোমাদের 4 জনকেই প্রথম দেখলাম, আর আন্টি তো ছেলেদের বিয়েতে ইনভাইটই করেনি। আর এইভাবেই ওই 4 গাইয়া বউয়ের সাথে চিঙ্কির বন্ধুত্ব হয়ে গেল, আর চিঙ্কি কিছুদিনের মধ্যেই পুরোপুরি পাল্টে গেল। এখন থেকে ও মদ খাওয়া ছেড়ে দেয় আর একজন সংস্কারী মেয়ে হয়ে যায়। একদিন রানী মিসেস ব্যানার্জির সাথে দেখা করতে আসে। মিসেস ব্যানার্জি, আমি তোমার বৌমাদের ধন্যবাদ জানাতে এসেছি। যাকে আমি আর আমার ছেলে পাল্টাতে পারিনি, তাকে তোর বৌমারা পাল্টে দিল। এই কথা শুনে মিসেস ব্যানার্জি আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারে। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমিও ছোটবেলায় গ্রামেই বড় হয়েছি, কিন্তু আমার আশেপাশে যত মেয়েরা ছিল তারা খুব বদমাশ ছিল। তাই আমার মনে এটা দৃঢ় বিশ্বাস ছিল যে গ্রামের মেয়েরা কখনো ভালো হতে পারে না। কিন্তু তোমরা 4 জন আমার চিন্তা ভাবনার সাথে সাথে রানীর বৌমাকেও পাল্টে দিয়েছো। তুমি ভুল বলছো শাওরিমা, সব মানুষরাই ভেতর থেকে খুব ভালো হয়। ভগবান কাউকেই খারাপ করে জন্ম দেয় না, কিন্তু আশেপাশে পরিবেশ দেখে তারা ওরকমই হয়ে যায়। এই পরিবেশ চিঙ্কির ভিতরে যা ভরে দিয়েছিল, আমরা সেটাকে বার করে দিলাম আর চিঙ্কি আবার ভালো হয়ে গেল। আমাদের সোসাইটির সেক্রেটারি সন্ধেবেলায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আর যেখানে আমাদের বৌমাদের সম্মান জানানো হবে।
ওরা মেয়ে হয়ে আর 60টাকে কোনো ক্ষতি না করে যেভাবে চিঙ্কিকে বাঁচিয়েছে তার জন্য ওদের সম্মান জানানো হবে। সন্ধেবেলা ওই 4 বৌমাকে সোসাইটির তরফ থেকে সম্মান জানানো হলো, যাতে ব্যানার্জি পরিবারের সম্মান আরও বেড়ে যায়। আজকের পর থেকে সোসাইটির সব মেয়েদের মিসেস ব্যানার্জির বৌমাদের সাথে বন্ধুত্ব করা উচিত, যাতে সবার মধ্যে শুয়ে থাকা সংস্কার জেগে ওঠে। এইভাবে মিসেস ব্যানার্জির ভুল ধারণা ভেঙে যায় যে গ্রামের মেয়েরা খারাপ হয়। এরপর 4 বৌমা নিজের পরিবারের সাথে আর সোসাইটির সাথে খুব ভালো করে থাকতে লাগলো। Thanks for watching.